নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাড়ি রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। কিসের ব্যাপারে? দাড়ির ব্যাপারে। দেখেন, দাড়ির নির্দেশের ব্যাপারে 20টা হাদিস আছে ভাইরা। বলেন তো কয়টা হাদিস? 20টার মতো হাদিস আছে। আল্লাহর পয়গম্বর দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। এমনকি এই দাড়িটা হচ্ছে সমস্ত নবীর সুন্নত। এইটা হচ্ছে ফিতরাত। দাড়িটা কি? ফিতরাত। আল্লাহ পাক আমাকে আপনাকে যে এই দুনিয়ায় পাঠাইছেন, সৃষ্টি করেছেন, এই ফিতরাতের উপরে ভাইরা যখন সৃষ্টি করেছেন তখনও দাড়ি ছিল। এই দাড়ির উপরে, এই ফিতরাতের উপরে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। এই দাড়ি কত বড় সুন্নত। দেখেন, আল্লাহ পাক কোরআনে কারিমে হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। হযরত হারুন আলাইহিস সালাম তার ভাইকে বলছিলেন, মূসা আলাইহিস সালামকে বলছিলেন যে ভাই, লা তাখুস বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমার দাড়ি ধরে টানিয়েন না, আমার চুল ধরে টানাটানি করিয়েন না। আমার সম্প্রদায়কে, আমার কওমকে আমি পারি নাই তাদেরকে শিরক থেকে ফিরিয়ে রাখতে, তাদেরকে অনেক নিষেধ করেছিলাম। আমার নিষেধ সত্ত্বেও তারা আমার কথা মানে নাই, তারা শিরকে লিপ্ত হয়েছে। সুতরাং এখানে তো আমার কোনো দোষ নাই। হযরত মূসা আলাইহিস সালাম খপ করে হযরত হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছেন ভাইরা, বনী ইসরাঈলীরা শিরক করার কারণে। তাহলে সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন, এই দাড়ি আছে ভাইরা? দাড়ি আছে। কোরআনের আয়াত দিয়ে প্রতীয়মান হয় যে নবীদের দাড়ি ছিল। তো সুতরাং আমরা যদি নবীদের অনুসারী হই তাহলে আমাদের দাড়ি রাখার দরকার আছে না নাই? দেখেন, হাদিসে ভাইরা ভয়ানক কথা আছে। যারা দাড়ি রাখবে না এদেরকে বলা হয়েছে, এদের স্বভাব হচ্ছে মুশরিকদের স্বভাব। যারা দাড়ি রাখবে না, আপনাদেরকে খাস গল্প বলতেছি না ভাইরা, আল্লাহর পয়গম্বরের টনটনে সহিহ হাদিস থেকে আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি। কোন ব্যক্তি যদি দাড়ি না রাখে, আল্লাহর পয়গম্বর বলছেন ওর ভিতরে মুশরিকের স্বভাব আছে। আল্লাহর পয়গম্বর বলছেন তার ভিতরে ইহুদির স্বভাব আছে। আল্লাহর পয়গম্বর বলেছেন তার ভিতরে খ্রিস্টানের স্বভাব আছে। আল্লাহর পয়গম্বর বলেছেন তার ভিতরে অনারব কাফেরদের স্বভাব আছে। কোন ব্যক্তি যদি দাড়ি না রাখে, আল্লাহর পয়গম্বর বলেছেন তার ভিতরে অগ্নি পূজারীদের স্বভাব আছে, তার ভিতরে সাবিনদের স্বভাব আছে। তো আপনি এই সুন্নাত যদি পালন না করেন, আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী আপনার ভিতরে বিভিন্ন রকমের কাফেরের স্বভাব আছে। তো সম্মানিত ভাইরা, এই দাড়ি রাখার দরকার আছে না নাই? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি দাড়ি রাখবেন না, আপনার সাদৃশ্য হবে কাফেরদের সাথে। এমনকি ওলামায়ে কেরাম বলছেন, যারা হিজরাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা দাড়ি রাখেন তাদের ভিতরে। হিজরাদের বৈশিষ্ট্য আপনার ভিতরে, আপনি যদি দাড়ি না রাখেন। এমনকি আল্লাহর পয়গম্বর বলছেন যে ব্যক্তি দাড়ি রাখবে না ওর ভিতরে মহিলাদের স্বভাব আছে। বুঝতে পারছেন ভাইরা, দাড়ি কত বড় সুন্নত। দাড়ি কাটার কোনো অপশন নাই, দাড়ি কাটার কোনো অপশন নাই। আপনি দাড়ি কাটতে পারবেন না, দাড়িতে আপনি খুর লাগাতে পারবেন না। অবশ্যই আপনাকে দাড়ি রাখতেই হবে। সম্মানিত ভাইরা, আমরা কি এই দাড়িটা রাখতে পারবো ভাইরা? দাড়িটা রাখতে পারবো ভাইরা? একটু দেলটাকে নরম করেন। দুনিয়াতে আমরা কয়দিন থাকবো? কয়দিন থাকবো ভাইরা? আপনাদের সামনে আমি একটা হাদিস বর্ণনা করব, খুব বাস্তবধর্মী একটা হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। ওই হাদিসটা হচ্ছে মিশকাতের 101 নম্বর হাদিস। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন। রাহুল বাইহাকি ফিল মাদখাল, তিনি তার মাদখালে বর্ণনা করেছেন। ইমাম নাজির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে বর্ণনা করেছেন হাদিসটা ভাইরা। সেখানে আল্লাহর পয়গম্বর 6 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। এই 6 জন ব্যক্তির উপরে আল্লাহর নবী বলছেন, সিত্তাতুল্লাহ আনতুহুম ওয়া লানাহুমুল্লাহ ওয়া লিকুল্লি নাবিয়্যিন ইউজাব। যে ওই 6 ব্যক্তির উপরে আমি পয়গম্বর লানত করলাম, আল্লাহ পাক লানত করেছেন এবং সমস্ত পয়গম্বর লানত করেছেন। এর ভিতরে এই 6 জন ব্যক্তির ভিতরে 6ষ্ঠ নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি ওয়াতারিকুলি সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে পরিত্যাগ করে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি আল্লাহর পয়গম্বরের সুন্নাত পরিত্যাগ করেন, আল্লাহ আপনার উপর লানত করেছে, আল্লাহর ফেরেশতা লানত করেছে এবং সমস্ত পয়গম্বর লানত করেছে। আপনি কি যুক্তি দিবেন ভাইরা? আপনি আমাকে কিসের যুক্তি দেখাবেন? আপনি দাড়ি রাখেন না, বিভিন্ন রকমের যুক্তি দেখান, ও যুক্তির কোনো টাইম নেই ভাইরা। আপনাকে অবশ্যই দাড়ি রাখতেই হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। যারা চারা